ডিস্ট্রিক্টের পদ অবলম্বন করছি। হ্যাঁ, ডিস্ট্রিক্টের হওয়ার পরে আমি একটা ট্রেনিং গ্রহণ করি। ট্রেনিং গ্রহণ করার পরে যে আমি হাবিব স্যার আমার সঙ্গে শেয়ার করেন যে স্যার একটা কাজ করেন, আব্দুল বাকি স্যার আমার সঙ্গে শেয়ার করেন যে স্যার একটা কাজ করেন, আপনাকে এমসি পদবি করতে হবে। এখন আমি বললাম এমসি কি, স্যাররা আরো ভালো বুঝি দিলেন, নতুন মানে বুঝি নেন। এখন আপনাকে এক সপ্তাহে রেকর্ড করতে হবে, এমসি করতে হবে। পরে আমি কি করলাম, সিদ্ধান্ত নিলাম যে এমসি কি বুঝতেছি না, রাতে শুই, ঘুমও হয় না, একদম মারাত্মক কথা, এমসি কি কেমনি করবো। এখন হঠাৎ করে রাত 11টার সময় আমার মনে পড়লো, নলেজে আসলো যে স্যার যে আমাকে 200 লোকের তালিকা করতে বলছেন। হাবিব স্যার আমাকে বলছেন, কাউকে সিদ্দিক স্যার আমাদের সিনিয়র স্যার, ছবি নাই এখানে, এই ওইখানে ছবি আছে সামনে আছে, এই প্রোগ্রামে নিয়ে গেছেন স্যার নাই তো এখানে। ওনাকে আমরা বলি প্ল্যান মেকার, এমএক্সএল এর প্ল্যান মেকার। আজকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আসবে, সেটা আমরা দেখে বুঝতে পারবো যারা নতুন আছে যে আসলে উনি যে প্ল্যান মেকার। দেশে, আমাদের দেশে অনেক কোটি কোটি টাকার মালিক আছে, অনেক বিজনেসম্যান আছে, যে আমরা ওই বিজনেসম্যানদেরকে, ওরাও তো একজন কোটিপতি, ওই কোটিপতি মানুষটাকে যদি আমরা প্রত্যেকে যা বলি, যে কোনো একজন যে স্যার কি হুজুর কি ভাই আপনি কেমনি কোটিপতি হয়েছেন, এই প্ল্যানটা আমাদেরকে একটু দেখাবো, জীবনে দেখাবে না আপনাদের। কিন্তু সত্য কথা, এমএক্সএনে আসেন, আপনাদের যারা আছেন, আমাদের স্যার সৈয়দ স্যার, নিয়ামুল বাসার স্যার, আমাদের সিপিএস আবু বকর সিদ্দিক স্যার, ওনারা কোটিপতি না? ইয়েস। এমএক্সএন থেকে আবু বকর সিদ্দিক স্যার 6 কোটি টাকার উপরে ইনকাম করেছেন। নিয়ামুল বাসার স্যার 26 কোটি টাকার উপরে। এটা উপরে বলে, মানে অনেকে শুনে বিশ্বাস হবে না, আরো অনেক আছে। আমাদেরকে স্যার বলেন যে আরো অনেক আছে, এগুলো বললে মানুষ কি বিশ্বাস করবে না, এই জন্য কম করে বলি আমরা। তারও অনেক আছে, এখান থেকে সম্ভব। এনারা আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে হাত ধরে ধরে টেনে আনতে চান, বলতে আসেন আমরা আপনাকে কোটিপতি হওয়ার প্ল্যান দেখাচ্ছি, আপনারা কোটিপতি হন। কোটিপতি হতে না পারেন, লাখপতি তো হবেন, এলাকার মানুষদেরকে সেবা দিবেন, নিজের স্বাস্থ্য সেবা পাবেন। কোটিপতি হলে, লাখপতি হলে আপনি সর্বোচ্চ কি করতে পারবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হওয়ার কি করতে পারবো, তওয়াব করতে পারবো। এই হাদিস শরীফ এই ছিলেন, উনি বুঝছেন ওর মজা যখন অর্থ বাকি। আমরা কি চাইতে চাই না? ইয়েস। যদি চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে ইনকাম করতে হবে না? আমি মনে করি হালাল মানে হালাল পন্থার ইনকাম একমাত্র এমএক্সএন। এখানে আপনার যারা আমাদের স্যার মহোদয় বা আপনার মহোদয় আছে, তারা আমাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিচ্ছে, যা আসেন। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এমসি কেমনি করবো। হ্যাঁ স্যার আমাকে বললেন যে 200 লোকের তালিকা থেকে আপনি দোকান থেকে বাছাই করে নেন। তখন আমি কি করলাম, রাত 11টার সময় ঠিক আমার মাইন্ডে আসলো, আমি যে তালিকা করছি 200 লোকের। আমি উঠে বিছানায় বসার পরে আমার ব্যাগ থেকে আমি ওই তালিকাটা বাই করলাম, বাই করে আমার মন মতো 15টা প্যাকেজ আমি কি করলাম, সিলেক্ট করলাম। আমি আমার প্ল্যানের কথাটা বলছি, আমি সিস্টেমে কাজটা করছি। হ্যাঁ, তখন আমি কি করলাম, 15 জন ম্যানকে বাছাই করে নিলাম। নেওয়ার পর পরের দিনে এসে সত্য কথা, আমি আমার নিজের টাকা দিয়ে 15টা প্যাকেজ করছি। করার পরে ছাত্রের কথা শুনছি, প্ল্যান মেকারদের কথা শুনছি। এই জন্য দ্রুত আমি কি হচ্ছি, ইনশাআল্লাহ ওনাদের কথা বা ওনাদের কথা শোনার কারণে আমি দ্রুত ইনশাআল্লাহ, ওনারা বলতেছে যে আমি জিএস গোল্ড স্টার পদবি অর্জন করেছি। অনেকে এখানে মনে করেন আপনার 16 মাস 17 মাস বা 2 বছর সময় লেগেছে, কিন্তু আমার মাত্র 5 মাসে আমি এসেছি ইনশাআল্লাহ। আমি সামনে ডিএস ডায়মন্ড স্টার পদবি অর্জন করতে যাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দান করে আমি আগামী মাসের শেষে ইনশাআল্লাহ হয়ে যাবো, আপনারা দোয়া রাখবেন। বুঝতে পারছেন? এটা এই স্বপ্নটা কেন আসতেছে, আমি একটাই ফলো করছি আমার আপলাইন থেকে হাবিব স্যার, আব্দুল বাকি স্যার আমাকে যথেষ্ট কি করছেন, সহযোগিতা করছেন। এরকম আপলাইন থাকলে কোনো সমস্যা হবে না, কারো জীবনে সমস্যা হবে। যেমন আসে তখন আমি কি করলাম, 15টা প্যাকেজ ক্রয় করলাম, আমার মনের মতো 15টা প্যাকেজ, তার মধ্যে আপনার নতুন স্যারও আছে, বলেন দিচ্ছি কিনা। উনি কি কাজ করতেছেন না, এই আগামী দিনে ইনশাআল্লাহ ও কি হচ্ছে, বিএস পদবি অর্জন করতেছে। আমাদের আরও একজন সৈনিক আছে, লড়াকু সৈনিক রানা স্যার আছে, আসে নাই একটু অসুবিধার কারণে। এই ব্যক্তিগুলোকে আমি সিলেক্ট করছি, তাদেরকে কি করেছি, প্যাকেজগুলো দিয়েছি। আমাকে কি ওরা পয়সা দেয় নাই? অবশ্যই পয়সা দিচ্ছি। আবার তারা কি করছে, তাদেরকে নিয়ে
করাইলাম। ট্রেনিং করার পর তারাও চললো সিদ্ধান্ত নিয়ে দেখে কাজ করতে আসলে এখান থেকে সম্ভব। আমরা যে প্ল্যান আমাদেরকে দেখে এই প্ল্যানে যদি আমরা করি তাহলে আমাদের কি সম্ভব। তবে শেষ করার আগে একটা কথা বলবো আমি আপনাদেরকে, একটা কথা বলি, আমাদের বাড়িতে প্রত্যেকটা ব্যক্তির পিঠে ভাতা ছিল কিনা? যাওয়ার পর পরে বিকেলে পিঠে ভাতা ছিল না? একটু আমার সঙ্গে কথাটা বলেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকে কি পিঠে ভাতা আছে কিনা? ইয়েস। কারো বেঁচে আছে, কারো মারা গেছে। আমার যেমন পিঠে ভাতা কেউ নেই, মারা গেছে, কিন্তু আমার কি ওনারা কি ছিলেন? গুরুজন ছিলেন না? আচ্ছা, একটা কথা মনে রাখবেন, আমাদের পিতা মাতা কি আমাদের খারাপ চায় না, কোনোদিন চাইনি। বেঁচে